আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার একটা গরুর মাংস রেসিপি শেয়ার করবো। এটা খেতে খুবই মজা এবং অন্যরকমের স্বাদ। প্রথমে আমি মাংসগুলো ভেজে নেব। আপনারা এখানে অবশ্যই একটু কম তেল দেবেন, কারণ গরুর মাংস থেকে অনেক তেল বের হয় এর জন্য। এর পর্যায়ে আমি এখানে 2টা টমেটো ফালি দিয়ে দেবো। অবশ্যই এখানে টমেটো দেবেন, এটা তাহলে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। টমেটো যখন প্রপার সিদ্ধ হয়ে আসবে এর পর্যায়ে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো। আপনাদের ঝাল অনুযায়ী আপনার মরিচের গুঁড়া দিবেন। এটা খেতে খুবই মজা। এভাবে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে পানি দেবো। পানি দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে দেবেন। গরুর মাংস এটা ঢাকনা দিয়ে না ঢেকলে সিদ্ধ হয় না। এর পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দেব। দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে করে গোলমরিচের গুঁড়াটা সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দেওয়ার পর এভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে আস্ত কয়েকটা রসুনের কোয়া দেবো। এতে করে এটা খেতে খুবই মজা হবে। আপনারা অবশ্যই এটা ঢাকনাতে করবেন, নাহলে মাংস এটা সিদ্ধ হবে না। এরপর যে আমি কিছুটা আদা কুচি দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে মাংসটা যখন গামাখা হয়ে আসবে এর পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচি দেওয়ার পর এভাবে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমাদের গরুর মাংস এই রেসিপিটা তৈরি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা।